আসসালামু আলাইকুম মাই বিউটিফুল কুইন্স। এটা হলো আমার বিয়ের পরে ফার্স্ট মায়ের সাথে মিট। আর সেদিন আমরা কোনো প্ল্যানিং ছাড়া বের হই। এক কথায় আমি শোরুম থেকে চলে আসি ওর সাথে মিট করার জন্য। অ্যান্ড তারপরে আমরা চলে যাই প্রথমত পার্সেল পিক করতে। সুন্দরবনে হলো আমার বিয়ের গিফট, এখন অনেকে পাঠাচ্ছিল, সেটা পিক করে দেন আমরা নিউ মার্কেটে আসি, একটু ঘুরে ফিরি, আড্ডা দিই অ্যান্ড অনেক গসিপ করি এক কথায়। অ্যান্ড দেন আমরা আবার চলে যাই আর একটা পার্সেল রিসিভ করতে। অ্যান্ড সেটা আমি খুবই খুশি হচ্ছিলাম, যেগুলো জানি সব গিফট আমার থাকে এমন। আর তারপরে আমি আর মাহি মিলে আমার শোরুমে চলে যাই। শোরুমে যেয়ে আমার হলো যে গিফটগুলো আনপ্যাকিং করি অ্যান্ড হলো যে প্রত্যেকটা গিফট দেখে আমি খুব খুশি ছিলাম যে সবগুলো আমার ছিল। আর তারপরে হলো পাইনিয়ার কলেজের ওখানে ফুচকাটা অনেক বেস্ট। সো দ্যাটস ওয়াই আমরা এখান থেকে ফুচকা হলো যে অলওয়েজ ট্রাই করি। আর এইটা আমার আর মাহি অনেক অনেক পছন্দ। সো মাহি এখানে দেরি না করে ও খানা পিনা শুরু করে দিয়েছে। আর আমি এইখানে ভাবতেছিলাম যে আমি লাইভ করব নাকি ভিডিও করব নাকি ফটোশ্যুট করব। এটা নিয়ে ভাবতে ভাবতে মাহি আমাকে খাওয়াই দিচ্ছিল অ্যান্ড তারপর আমি ভাবতেছিলাম যে কি দিয়ে কি করা যায়। অ্যান্ড তার পাশাপাশি হলো যে খাবারের পার্টি তো চলছিল, এর মধ্যে হলো শাহিদও এখান থেকে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাইস, সিজলিং এগুলো নিয়ে এসেছিলো। তো আমরা টোটালি খুবই হ্যাপি ছিলাম যে আমাদের সেদিন একটা পার্টি হয়ে যাচ্ছে ছোটোখাটো শোরুমের ভিতরে। এর মধ্যে হলো যে আমার কাস্টমার চলে আসে, সেখানে আমি কোঅপারেট করতেছিলাম অ্যান্ড প্রাইজিং এগুলো ডিটেলস, এক কথায় হলো কাপড়ের ডিটেলস, প্রাইজিং কী কী অ্যাভেলেবেল আছে, সাইজ এগুলো বলতেছিলাম। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার শোরুমের আমার প্রত্যেকটা কাস্টমারকে আমার খুব পছন্দ হয়, কারণ তারা খুবই খুবই আমাকে ভালোবাসে এবং আমার শোরুমকে অনেক সাপোর্ট করে। তো এরপরে কাস্টমার চলে যাওয়ার পরেই হুট করে তন্ময় চলে আসে অ্যান্ড দেন আমরা আমাদের পার্টি একদম জমজমাট করে ফেলি খাওয়া দাওয়ায়। তো এই যে আমি হলাম যে আমার ক্লিপ নিচ্ছিলাম, তো তার মধ্যে আমরা খুবই গসিপ করতেছিলাম, আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে। অ্যান্ড বিয়ের পরে এটা আমাদের ফার্স্ট আড্ডা, সেটা নিয়ে আমরা বেশি হলো যে এনজয় করতেছিলাম অ্যান্ড সবাই আর কোনো দিক না থেকে খানা পিনায় খুব ব্যস্ত হয়ে পড়ছিলাম। আর আমার হলো যে খাবারের ভিডিও করতে খুবই ভালো লাগে, দ্যাটস আমি ভিডিও করি, নট আমি ফুড ব্লগার বা এনিথিং এলস। জাস্ট আমি হলো ডেইলি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি করি। তো এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক মজা, বিশেষ করে ওদের টকটা। দেন হলো যে আমরা আমাদের সব কাজ শেষ করে শোরুম থেকে বের হয়ে যাই আর তন্ময় চলে যায় ওর কাজে এবং আমি আর মাহি আবারও হাঁটা শুরু করি। আমাদের সেদিন প্ল্যানিং ছিল যে আমরা অনেকটা টাইম হাঁটবো, গল্প করব, দেন হলো যে রিক্সা নিব। সো আমরা এখান থেকে পিটিআর মোড় পর্যন্ত হেঁটে যাই। আর তার মধ্যে বিউটি টাউনে আমার একটু কাজ ছিল আপুর পার্লারে, আমার হলো যে সার্ভিস একটা বুকিং দেওয়ার জন্য। তো সেখানে আমি বুকিং দিয়ে রিক্সা নিয়ে আমরা গল্প করতে করতে হলো যে বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো সেখানে আমরা মজার ইন্টারেস্টিং বিষয় হলো আমি যে ফুটেজটা নিছি এখানে টোটালি আমাদেরকে অন্ধকার লাগতেছিল, তো সেটা নিয়ে আমরা অনেক মজা করতেছিলাম অ্যান্ড তারপর একটু আলো আসতেছিল, এগুলো নিয়ে আমরা অনেক অনেক দুষ্টামি করতেছিলাম। তো যাই হোক, এই ভ্লগটা ছিল এই পর্যন্তই। নেক্সট ভ্লগে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে এবং যারা কুইন্সে চলে আসতে চান রিজনেবল প্রাইসের ভিতরে শপিং করতে অবশ্যই চলে আসবেন। পাইনিয়ার কলেজ থেকে সোজা এসে মিঠাইয়ের অপোজিটে ডিসকাউন্ট চলছে কিন্তু অনেক শোরুমে।